নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করলো, তবে এই মুহূর্তেও হামজা জোড়া গোল দিয়েছেন। সবার একটা জায়গা ছিল হামজার এখন আসলে কি অবস্থা। হামজাকে আমরা দেখেছি ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন। হামজা ভাই এখন আসলে কি অবস্থা ইনজুরির? না ঠিক আছে, খালি একটু টেন্ডেনাইটিস আছিল, হংকং ও পিচ হার্ড আছিল, সো এমনি মানুষ হচ্ছে, বেশি কিছু খারাপ না। ইন্ডিয়ার এগেইনস্টে তো আপনাকে পাওয়া যাবে বিশ্বাস করছেন ইনশাআল্লাহ। হামজা ভাই একেবারে শেষ প্রশ্ন, যেই গোলটা আপনি করলেন অবিশ্বাস্য একটা গোল, সেই গোলের মোমেন্টটা, ফার্স্ট গোলটা খুব ভালো লাগছে। হামজা বলছিলেন আসলে খুব ভালো লাগছে তার যেভাবে তিনি গোলটা করেছেন, এবং হামজা চৌধুরী এটাও বলেছেন যে খুব বেশি চিন্তার আসলে কারণ নাই। এখানে হামজাকে নিয়ে সাংবাদিকদের ভিড়, সাংবাদিকদের হামজার সেই কথাটা শোনার ভিড়, এই সব কিছুই আসলে সেখানে চলছে। এবং বাংলাদেশ টিম তারা কিন্তু আসলে বেরোচ্ছে। হামজার যে কথাটা আমরা শুনছিলাম, হামজাকে নিয়ে খুব বেশি টেনশনের কোনো কারণ নাই। বাংলাদেশ টিম বের হচ্ছে। তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য আসলে দিনটা খুব একটা সুবিধা জানে। সমিত সেকেন্ড হাফে নামলেন, কেমন ছিল বাকি ম্যাচটুকু, যতটুকু সময় খেলেছে? খারাপ না ইন্ডিয়ার ম্যাচে তো এর থেকে বেশি বেস্ট পারফরম্যান্স করা যাবে। রেডি থাকবো, ইন্ডিয়াকে কি আমরা হারাতে পারবো? ইন্ডিয়ার বিপক্ষে আসলে রেডি থাকবে বাংলাদেশ। কিউবা, how was the debut match? Yeah, it was good. Unfortunate not to get the result, but all focus on India now, and that's the most important game. এখন আসলে সবার টার্গেটটাই ইন্ডিয়া ম্যাচ। তোপো, ইন্ডিয়া ম্যাচের জন্য প্রস্তুতিটা কেমন হলো? ভালো, খুবই ভালো। আসলে আমাদের টার্গেট এখন ইন্ডিয়ার সাথে জিততে হবে, এটাই আমাদের টার্গেট। দলের সবাই আসলে এখন ইচ্ছা চাইছে ইন্ডিয়ার সাথে জিততে। জায়ান, ইনজুরিটা ইজ দ্যাট ওকে? nothing serious. জায়ানও আসলে বলছিলেন ইনজুরি নিয়ে খুব বেশি সিরিয়াসের কিছু নাই, এবং কোচ প্রেস কনফারেন্সও করেছে। বাংলাদেশ দলের যে মূলত দুইটা আসলে চিন্তা ছিল, হামজা চৌধুরী এবং জায়ান আহমেদ, তাদের আসলে কি অবস্থা, ইনজুরিতে তাদের পাওয়া যাবে কিনা ইন্ডিয়ার ম্যাচে, এবং দুজনেই জানিয়েছেন তারা আসলে ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটা খেলতে পারবেন, এমন বিশ্বাসই আসলে পুরো বাংলাদেশ দলের রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখানে সংবাদকর্মীদের উপস্থিতিটা বেশ লক্ষণীয়, এবং সবাই আসলে ওয়েট করছিলেন সেই জিনিসগুলো শোনার জন্য হামজা, সমিত সোম, কিউবা মিচেলদের কাছ থেকে, যে তাদের আসলে কি অবস্থা, বাংলাদেশ দলের এই ম্যাচ থেকে আসলে বাংলাদেশ কি পেল, ইন্ডিয়াকে হারানোর যেই ইন্টেনশনটা থাকবে সেইটা বাংলাদেশ প্রমাণ করতে চাইবে 18 তারিখ। নেপাল ম্যাচের রেজাল্ট যাই হোক, বাংলাদেশ সেটা ভুলে ইন্ডিয়া ম্যাচের জন্য সেরা হিসেবেই ফিরতে চাইবে এই ঢাকা স্টেডিয়ামে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.